বহু চর্চিত একটি বিষয় ইয়োলো জারকন। হ্যাঁ, একটি পাথর যাকে অনেকেই ভুল করে শুধু বৃহস্পতির বিকল্প রত্ন হিসেবে মনে করেন, আবার কেউ বলছেন শুক্রের সঙ্গেও এটি যুক্ত। কিন্তু আসল সত্যটা কি? ইয়োলো জারকন কি শুধুই জুপিটার অর্থাৎ বৃহস্পতি খারাপ হলে তবেই পড়বেন, নাকি শুক্র দুর্বল হলেও এই পাথর কাজ করে? বৃহস্পতির জন্য তো পোকরাজ আছে, টোপাস আছে, তাহলে সেগুলো ছেড়ে কেন ইয়োলো জারকন? আর সবচেয়ে বড় প্রশ্ন, সবাইকে এই পাথর পড়তে পারে? কারুর জীবনে ইয়োলো জারকন পড়ার পর এরকমও দেখা যায় অনেক অর্থ, টাকা পয়সা এসব এসছে, কারুর বিবাহ হয়ে গেছে, কারুর ভাগ্যও খুলে গেছে, আবার কারুর জীবনে একটা কনফিউশন, রিলেশনশিপ প্রবলেম হয়েছে, অর্থ ধরে রাখতে পারছে না। কিন্তু কেন এমন হয়? আজকের ভিডিওতে অনেকগুলো ব্যাপার আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইয়োলো জারকন আসলে কোন গ্রহের রত্ন, কেন এটাকে অনেক সময় জুপিটার অর্থাৎ বৃহস্পতি অ্যান্ড ভেনাস অর্থাৎ শুক্রেও দুজনের সঙ্গেই যুক্ত করা হয়েছে, কোন হরোস্কোপে এটা মিরাকেল কাজ করে, কোন হরোস্কোপে এটা জীবন নষ্টও করতে পারে, এর সায়েন্টিফিক ভাইব্রেশন থিওরি কী, চক্র কানেকশন কী, অরা ফ্রিকোয়েন্সি কী, কার্মিক অ্যাক্টিভেশন কী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কুণ্ডলিতে এই পাথর আদৌ শ্যুট করবে কি না। পুরো ব্যাপারটা দেখবেন, হাতে সময় নিয়ে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, ইয়োলো জারকন আসলে কি, এটা আগে জানা যাক। প্রথমেই একটা ভুল ভেঙে ফেলতে হবে আপনাদের, মানে একটা কনসেপ্ট। অনেকেই ইয়োলো জারকন আর ইয়োলো সাফায়ারকে একই জিনিস মনে করেন, একই রত্ন মনে করেন, কিন্তু বাস্তবে দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা স্টোন। ইয়োলো জারকন হচ্ছে একটি ন্যাচারাল মিনারেল, এর মধ্যে জার্কোনিয়াম সিলিকেট থাকে। এর কালার ভাইব্রেশন সাধারণত গোল্ডেন ইয়োলোর থেকে হনি ইয়োলো পর্যন্ত হতে পারে। এটি হাইলি একটা রিফ্লেকটিভ ক্যাটাগরি স্টোন, মানে আলো অর্থাৎ লাইটকে খুব পাওয়ারফুলি রিফ্লেক্ট করে। এই রিফ্লেকশনের কারণে অনেক অ্যাস্ট্রোলজার মনে করেন এটি অরা ফিল্ডকেও কিন্তু দ্রুত অ্যাক্টিভেট করতে পারে। অন্যদিকে ইয়োলো সাফায়ার হলো করান্ডাম ফ্যামিলির একটা স্টোন। আগেরটা যেমন ন্যাচারাল মিনারেল জার্কোনিয়াম সিলিকেট, এটা ইয়োলো সাফায়ার হচ্ছে কি, মানে পোকরাজ হচ্ছে কি, করান্ডাম ফ্যামিলির একটা স্টোন, যেটা ডিরেক্টলি বৃহস্পতি গ্রহের প্রধান রত্ন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন হলো, ইয়োলো জারকনকে অনেকেই যে বৃহস্পতির সাবস্টিটিউট বলছেন, কেন বলছেন? কারণ এর ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অনেক সময় জুপিটার ফ্রিকোয়েন্সির কাছাকাছি কিন্তু চলে আসে। তো প্রশ্ন হলো, বৃহস্পতির সঙ্গে ইয়োলো জারকনের কানেকশানটা ঠিক কোন জায়গায়? দেখুন, অ্যাস্ট্রোলজিতে জুপিটার মানে উইস্টম, ভাগ্য অর্থাৎ লাক, মানি এক্সপেনশন, ম্যারেজ ব্লেসিং, গুরুর কৃপা, স্পিরিচুয়ালিটি, ধর্মীয় ব্যাপার যেটা, হায়ার এডুকেশন, সন্তান সুখ, ডিভাইন প্রোটেকশন, সব কিছুই কিন্তু থাকে। যখন বৃহস্পতি গ্রহ দুর্বল হয়, সাধারণতই লক্ষ্য করে দেখবেন মানুষ ডিসিশন মেকিংয়ে ভুল করে, অর্থ ধরে রাখতে পারে না, রেসপেক্ট কমে যায়, ম্যারেজ ডিলে হয়, ডিপ্রেশন বেড়ে যায়, স্পিরিচুয়ালিটি নষ্ট হয়, মহিলাদের ক্ষেত্রে স্বামী ভাগ্যে উন্নতি হয় না, পুরুষদের ক্ষেত্রে বিবাহে স্টেবিলিটি আসে না, সম্পর্কের ক্ষেত্রে ইনভিজিবল একটা ভাব চলে আসে। এই সময় কিছু অ্যাস্ট্রোলজার ইয়োলো জারকন সাজেস্ট করেন, কারণ এই স্টোন সোলার প্লেক্সাস চক্রকে কিন্তু সাইমনটেনিয়াসলি অ্যাক্টিভেট করে। এবার দেখুন, আপনার যে বা আমাদের শরীরে যে সোলার প্লেক্সাস চক্রর অ্যাক্টিভেশনটা হয়, সেখান থেকে যদি সেই চক্রটা আপনি অ্যাক্টিভেট করতে পারেন, যারা রেইকি করে, ধ্যান বা মেডিটেশন করে, ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে। কনফিডেন্স বৃদ্ধি পাবে, অপটিমিজম বৃদ্ধি পাবে, মেন্টাল এক্সপেনশন হবে, অবশ্যই কিন্তু একটা সমস্ত কিছুর মধ্যে একটা আলাদা এনার্জি তৈরি হবে, যা জুপিটারের এনার্জির সঙ্গে কিন্তু পুরোপুরিভাবে মিলে যায়। তো বোঝা গেল আমি যতটুকু বললাম এখানে, যে কেন ইয়োলো জারকন অনেক ক্ষেত্রেই জুপিটার খারাপ থাকলে অ্যাস্ট্রোলজাররা সাজেস্ট করে। যদিও জুপিটারের ক্ষেত্রে ইয়োলো জারকন যদি কাউকে প্রেসক্রাইব করা হয়, কী কী জিনিস দেখতে হয় সেটা আমি একটু বাদে আসছি। তো যতটা বললাম যে এই কারণে এই সমস্ত প্রবলেমগুলো ইন জেনারেল কেস যদি মানুষের জীবনে ঘটে, সেটা যে কোনো কারণেই হোক, অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা কিন্তু ইয়োলো জারকন সাজেস্ট করে। কারণ এটা করলে যে যে জিনিসগুলো ঘটে সেটা জুপিটারের এনার্জির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। এইবার আমরা আসবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যে ইয়োলো জারকন কেন শুক্রের সঙ্গেও সম্পর্কিত। দেখুন, একটা কনফিউজিং ব্যাপার এখানে আছে। অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকে, লক্ষ্য করে দেখবেন, আমরাও বলেছি ইয়োলো জারকন শুক্রের সঙ্গেও যুক্ত। কিন্তু কেন? দেখুন, কারণ জার্কোনিয়াম ফ্যামিলি হিস্টোরিক্যালি এটাকে কিন্তু ব্যবহারও করেছে। বিশেষ করে যদি লক্ষ্য করেও দেখেন, অনেক ক্ষেত্রেই এটা জ্যোতিষ বন্ধুরা করে থাকে, যে কারোর যদি অ্যাট্রাকশানের প্রবলেম হয়, লাক্সারিয়াস কোনো প্রবলেম হয়, রিলেশনশিপ হারমোনিতে প্রবলেম হয়, একটা তার বিউটি বা সৌন্দর্যতায় প্রবলেম হচ্ছে, চার্মিং ব্যাপারটা চলে যাচ্ছে, এইগুলো যদি হয়, এই সব অ্যাক্টিভেট করার জন্য কিন্তু
জারকন ব্যবহার করা হতো অনেক অতীতে, আগেও অ্যাস্ট্রোলজাররা করতো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে যে জেমস স্টোন শুধু একটা গ্রহের ভাইব্রেশন কিন্তু ক্যারি করে না, অনেক স্টোন আছে ডুয়েল এনার্জি কিন্তু তৈরি করে। যেমন আপনারা জানেন ব্লু জারকন যদি কেউ পড়ে, শনির এনার্জি একটু বেশি কাজ করে, শুক্রের এনার্জি একটু কম কাজ করে। ইয়েলো জারকন অনেক সময় জুপিটারের এনার্জির এক্সপেনশন করে এবং ভেনাসের ক্ষেত্রে অ্যাট্রাকশানটাকে তৈরি করে, দুই এনার্জি কিন্তু অ্যাম্পলিফাই করতে পারে। তবে এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ইয়েলো জারকন যদি কেউ ধারণ করে বা করার দরকার হয়, সেখানে ম্যাক্স টু ম্যাক্স 60% এনার্জি কিন্তু জুপিটারেরই থাকে এবং 40% কিন্তু ভেনাস অর্থাৎ শুক্রের থাকে। এবার প্রশ্ন হলো তাহলে কারা ইয়েলো জারকন পড়বেন? খুব গুরুত্বপূর্ণ, দেখুন যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল কিন্তু ফাংশনালি বেনিফিটস, অর্থাৎ কি বৃহস্পতি দুর্বল কিন্তু ফাংশনালি বেনিফিটেড একটা প্ল্যানেট, অর্থাৎ কি জুপিটার হচ্ছে যদি মনে করুন নিচস্থ হয়, কম্বাস্ট হয়, দুর্বল ঘরে থাকে বা উইক হাউসে থাকে, কিন্তু ফাংশনালি একটা আপনাকে বেনিফিট দিতে পারে। অর্থাৎ কি যদি আপনার ধনু লগ্ন হয়, আমি বলেই দিচ্ছি, ধনু লগ্ন হয়, মীন লগ্ন হয়, সব লগ্ন ধরে বিচার হচ্ছে, মেষ লগ্ন হয়, তারপরে হচ্ছে আপনার ওদিকে কর্কট লগ্ন হয়, বৃশ্চিক লগ্ন হয়, এই সকল ক্ষেত্রে কিন্তু ইয়েলো জারকন ভালো উপকার দিতে পারে। বিশেষ করে যেটা আমি বললাম কর্কট লগ্নের জন্য এবং বৃশ্চিক লগ্নের জন্য তো খুবই ভালো ফল দেয়, অন্যান্য যেগুলো বললাম ধনু মীন এগুলো তো কিন্তু খুব বেটার ফল দেয়, মেষ লগ্নের ক্ষেত্রেও ভালো ফল দেয়। এটা লাক অ্যাক্টিভেট করতে কিন্তু সাহায্য করে। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমি বলবো শুক্র যদি দুর্বল হয় কিন্তু লাক্সারিয়াস ব্লকেজ আছে, আমি আসবো পুরো ব্যাপারটাতে, কনফিউশন অনেক হচ্ছে কিন্তু ক্লিয়ার হবে, কারা কারা পড়তে পারবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, কোনো সামান্য আলোচনা না, আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন, ডেট টাইম প্লেস দেবেন, একটু সময় দেবেন, সমস্যাটা মেনশন করবেন, কোশ্চেনগুলো যেন থাকে, অবশ্যই কিন্তু আমরা একদিন পর আপনাকে কল করে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, তার বাইরেও যেগুলো বলা উচিত বলে মনে করবো সেগুলোকেও কিন্তু জানিয়ে দেবো এবং আপনি তাতে স্যাটিসফাইড হবেন। এবং এটা ছাড়াও আমি বলবো যে বুকিং কিন্তু মাস্ট হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কেউ কল করে কিন্তু বুকিং করবেন না, কল কিন্তু ধরা সম্ভব হয় না, অনেকের ফোন ঢোকে, হোয়াটসঅ্যাপ করলে আমরা নিশ্চয়ই সেটা সময় নিয়ে রিপ্লাই করে দেবো। দেখুন এইখানে একটা ব্যাপার, শুক্র দুর্বল যেটা ছিলাম লাক্সারিয়াস ব্লকেজ আছে, তার মানেটা কি, যদি শুক্র দুর্বল হওয়ার কারণে আপনার রিলেশনশিপ প্রবলেম হয়, অ্যাট্রাকশান কমে যায়, লাক্সারিয়াস ব্লকেজ থাকে, ফিনান্সিয়ালি কমফোর্ট জোন না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই এরকম হয় যে কিছু অ্যাস্ট্রোলজার ইয়েলো জারকন সাবস্ক্রাইব মানে একটা বলে পড়ার জন্য, ধারণ করার জন্য প্রেসক্রাইব করে থাকে। হ্যাঁ, কারণ স্টোনটা হলো এমনই একটা পদার্থ যেটা অ্যাট্রাকশান ভাইব্রেশন দেয়। যারা পাবলিক ডিলিং করেন, যেমন ধরুন যারা ইউটিউবার, অ্যাক্টর, ইনফ্লুয়েন্সার, স্পিকার, বিজনেস পারসন, তাদের অরা প্রজেকশন কিন্তু বাড়াতেই হবে। অনেক সময় ইয়েলো জারকন কিন্তু সাজেস্ট করা হয়, কিন্তু সায়েন্টিফিকভাবে দেখতে গেলে, সায়েন্টিফিক অ্যাঙ্গেলে অনেকেই বলেন রত্ন কি সত্যি কাজ করে। দেখুন মডার্ন সায়েন্স অফিসিয়ালি অ্যাস্ট্রোলজি অ্যাকসেপ্ট না করলেও কালার সাইকোলজি, লাইট ফ্রিকোয়েন্সি, প্লাসিবো নিউরোসায়েন্স, বায়ো এনার্জেটিক রেসপন্স, এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করা হয়েছিল। ইয়েলো কালার সাইকোলজিক্যালি রিপ্রেজেন্ট করে কনফিডেন্স, তারপর হচ্ছে আপনার ওয়েলথ, আপনার গ্রোথ, আপনার মেন্টাল স্টিমুলেশন, আপনার এনার্জি। যখন কেউ নিয়মিত ইয়েলো ফ্রিকোয়েন্সি দেখতে থাকে ব্রেন ডোপামাইন রেসপন্স কিছুটা কিন্তু চেঞ্জ হতে পারে। আবার ক্রিস্টাল হিলিং থিওরি অনুযায়ী প্রত্যেকটা ক্রিস্টালের মধ্যে মলিকুলার ভাইব্রেশন থাকে, জারকনের রিফ্র্যাক্টিভ প্রপার্টি অনেক বেশি থাকে, তাই লাইট ইন্টারাকশান কিন্তু অনেক বেশি হয়। ক্রিস্টাল হিলাররা মনে করেন ইন্টারাকশান এনার্জি ফিল্ডে এফেক্ট কিন্তু এটা অবশ্যই ফেলে। এবার খুব ভেরি ইম্পর্টেন্ট, কোন হরোস্কোপের জন্য ইয়েলো জারকন খুব ডেঞ্জারাস হতে পারে এটা জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, কারণ সবাই ইয়েলো জারকন কিন্তু পড়তে পারবে না। যদি জুপিটার ফাংশনাল ম্যালিফ্লিক হয় তাহলে এটা স্টোন এটার ক্ষেত্রে কিন্তু এই ইয়েলো জারকন পড়লে সমস্যা কিন্তু বাড়তে পারে। একটা কথা বলবো, আমি ভিডিওর একটু এগিয়ে যাবার পরেই এখনই আমি বলে দেবো ইয়েলো জারকন কাদের জন্য আইডিয়াল, কারা পড়বেন কারা পড়বেন না, অবশ্যই বলে দেবো। তাহলে এইটা আগে একটু শুনে নিন। দেখুন টেরাস অ্যাসেন্ডেন্ট অর্থাৎ কি বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু জুপিটার অনেক সময় প্রবলেমেটিক রেজাল্ট দিয়ে থাকে। লিব্রা অ্যাসেন্ডেন্ট, এখানে জুপিটার সবসময় কিন্তু শুভ ফল দেয় না। বৃহস্পতি ক্ষেত্রটা আগে দেখতে হবে, বৃহস্পতি এবং শুক্রের জন্য যেহেতু আমি বলেছি পরে, কিন্তু এটাও বলেছি
আপনারা লক্ষ্য করে দেখবেন বৃহস্পতি এনার্জি 60% বলেছি, শুক্রের এনার্জি 40% বলেছি। তাহলে প্রথমেই কিন্তু বৃহস্পতি যে লগ্নের জন্য আপনার বাই ডিফল্ট শুভকারক, সেই সমস্ত লগ্নের জন্য তো ঠিক আছে, কিন্তু যে সমস্ত লগ্নের জন্য বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ নয় তাদের জন্য কিন্তু সমস্যা আনতে পারে। যেমন বৃষ লগ্ন বললাম, এবার লিব্রা অর্থাৎ তুলাটা বলছি। তুলা লগ্নের ক্ষেত্রেও সমস্যা আনতে পারে। এক্ষেত্রে ভুলভাবে ইয়েলো জারকন যদি কেউ পড়ে, ফাংশনালি ইনস্টেবিলিটি, লেজিনেস, ওভার কনফিডেন্স, রং জাজমেন্ট, ইমোশনাল ইমব্যালেন্স এগুলো কিন্তু বাড়তে পারে। আবার যদি কখনো কখনো কোনো জন্মছকে শুক্র অলরেডি ওভার অ্যাক্টিভ হয়, শুক্র যদি অলরেডি পাওয়ারে থাকে, তাহলে এই স্টোন কিন্তু এক্সট্রা অ্যাটাচমেন্ট, লস, রিলেশনশিপ প্রবলেম, লাক্সারিয়াস অ্যাডিকশান, ওভার স্পেন্ডিং এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে, মনে রাখবেন। এছাড়াও মকর লগ্নের ক্ষেত্রেও অনেক প্রবলেম আসতে পারে, অনেক ক্ষেত্রে কারো কুম্ভ লগ্নের ক্ষেত্রেও আসতে পারে, মিথুন লগ্নের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আবার অনেকের ক্ষেত্রে আপনার ধরুন কন্যা লগ্নের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তো এগুলো কিন্তু প্রবলেম হতে পারে। এবার দেখুন ফেক স্টোনের সঙ্গে রিয়েল স্টোনের পার্থক্যটা কোথায়। আজকাল মার্কেটে 80% স্টোনই কিন্তু ফেক, এটা একটা জেনুইন কথা। আপনারা দেখবেন অনেকেই গ্লাস স্টোন পরে ভাবেন রত্ন কাজ করছে না, আসলে ভাইব্রেশনটাই নেই, তো কাজটা করবে কী করে। রিয়েল ইয়েলো জারকনের কিছু লক্ষণ আছে, যেমন ধরুন ন্যাচারাল একটা গ্লো থাকবে, এছাড়াও হেভি ফিল থাকবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যতই আপনি দেখে বুঝুন কি নাই বুঝুন, সার্টিফিকেশান ছাড়া কোনো রত্ন কিন্তু কখনো কিনবেন না। অবশ্যই গভর্নমেন্ট ল্যাব থেকে সার্টিফাই করে নেবেন, এবং অনেক শপ আছে মার্কেটে তারা সার্টিফিকেট সমেত রত্ন দেয়, সেরকম জায়গা থেকে পিওর কোয়ালিটির একটু বেশি দাম দিয়ে, বেশি কস্ট লাগুক বা টাকা লাগুক, কিন্তু বেশি দাম দিয়ে হলেও আপনারা কিন্তু রিয়েল স্টোনটাই কেনার চেষ্টা করবেন। দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এবার কোন কোন লগ্নের জন্য সবার প্রথম ইয়েলো জারকন প্রেসক্রাইব করা যেতে পারে লগ্ন বেসিসে। এটা শুদ্ধ লগ্ন বেসিসে, আরও অনেক কিছু দেখতে হয়, কিন্তু এখানে শুদ্ধ লগ্ন বেসিসে আমি বলছি। প্রথম হচ্ছে কি, মেষ লগ্ন পড়তে পারা যায়, জ্যোতিষ বন্ধুরা অনেক ক্ষেত্রে দিয়ে থাকে। কর্কট লগ্ন অনেক ক্ষেত্রে দিয়ে থাকে। সিংহ লগ্ন সেখানেও কিন্তু পড়া যেতে পারে। এছাড়াও আমি বলবো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও ঠিক আছে, অসুবিধে নেই। ধনু লগ্নের ক্ষেত্রেও ঠিক আছে, এবং মীন লগ্ন অবশ্যই কিন্তু ঠিক আছে। এই সকল লগ্নের ক্ষেত্রে ফার্স্ট ক্রাইটেরিয়া আপনার ম্যাচ করলো, যে আপনি ইয়েলো জারকন আপনাকে প্রেসক্রাইব করা হলে আপনি কিন্তু প্রথম ক্রাইটেরিয়ায় ম্যাচ করলেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনাকে এটা দেখতে হবে সেই সমস্ত লগ্নের শুক্রের অবস্থানটা কেমন আছে। বৃহস্পতি শুধু খারাপ থাকলেই হবে না, আপনাকে একই সঙ্গে শুক্রের অবস্থানটাও কিন্তু দেখতে হবে। শুক্র যদি কোনো লগ্ন অনুযায়ী ড্যামেজ হয় ওই সমস্ত লগ্নের ক্ষেত্রে, যেমন ধরুন মনে করুন বৃহস্পতির জন্য পড়াবেন, শুক্র তার সঙ্গে কোনো না কোনোভাবে পীড়িত হয়ে গেছে, সেটা যে কোনোভাবেই হতে পারে। যেমন ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র যদি ড্যামেজ থাকে, বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র একসঙ্গে ড্যামেজ থাকে, কর্কট লগ্নের ক্ষেত্রেও বৃহস্পতি শুক্র একসঙ্গে ড্যামেজ থাকে, যেগুলো বললাম। সিংহ লগ্নের ক্ষেত্রেও শুক্র বৃহস্পতি একসঙ্গেই যে কোনোভাবেই হোক ড্যামেজ থাকে, একটা একটুখানি কম, একটা একটুখানি বেশি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও তাই, ধনু লগ্নের ক্ষেত্রেও তাই, মীন লগ্নের ক্ষেত্রেও তাই। এই সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অপেক্ষাকৃত তুলনামূলক বিচারে শুক্রের থেকে একটু বেশি ড্যামেজ, এই জায়গাটা মনে রাখবেন। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে বেশি ড্যামেজ, এবং শুক্রটা একটু কম ড্যামেজ কিন্তু ড্যামেজ। এরম যদি রেশিওর বিচারে বৃহস্পতি এই সমস্ত লগ্নগুলোর ক্ষেত্রে একটু বেশি ড্যামেজ, শুক্র একটু কম ড্যামেজ হয়ে থাকে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ইয়েলো জারকন পড়ানো যেতে পারে। কিন্তু মনে রাখবেন, কোনো হরোস্কোপে এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কখনো যদি দেখেন যে শুক্র পাওয়ারে আছে, বৃহস্পতি শুধু খারাপ আছে, তাহলে কিন্তু পড়ানো যাবে না। বা আপনার মনে করুন বৃহস্পতি খুব দুর্বল আছে, বৃহস্পতি খুব ভালো আছে, শুক্র একটু পাওয়ারে আছে, শুক্র মোটামুটি করে আপনার পাওয়ারে আছে এই সমস্ত লগ্নের ক্ষেত্রে, তাহলেও কিন্তু এটা পড়ানো যাবে না। অবশ্যই মনে রাখবেন, এই স্টোনটা এমনই একটা স্টোন, খুব কনফিউশন ক্রিয়েট করে, কনফিউশন একটা নিয়ে আসে। অবশ্যই আলোচনা শুনে বুঝতেই পারছেন এটা বৃহস্পতির জন্য মূলত ব্যবহার হয়, তার সঙ্গে শুক্রের কিছুটা কাজ করে, এটা এতক্ষণে আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং আমি তার সঙ্গেও আপনাদের একটা কথা বুঝিয়ে বলবো, যে বৃহস্পতি ম্যাক্স টু ম্যাক্স এই সমস্ত লগ্নগুলোর ক্ষেত্রে যদি ড্যামেজ থাকে, তার সঙ্গে শুক্রকেও অবশ্যই ড্যামেজ হতে হবে। দুটো একসঙ্গে ড্যামেজ হলে তখন ইয়েলো জারকন প্রেসক্রাইব অনেক জ্যোতিষ বন্ধু করে থাকে। এবার দেখুন, যখনই আপনি ইয়েলো জারকন পরবেন বা ধারণ করবেন, একটা জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, এটা শুক্লপক্ষের, যেহেতু মূলত বৃহস্পতির জন্য পড়ানো হচ্ছে, শুক্লপক্ষের পুনর্বসু নক্ষত্র
বিশাখা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেদিন চলবে সেদিন আপনি কিন্তু নামগোত্রে শোধন করে অবশ্যই কিন্তু ধারণ করতে পারেন। এটা আপনি গোল্ডেও পরতে পারেন, অনেকে আবার পঞ্চধাতুতেও পরে থাকেন। আমি অ্যাডভাইস করব গোল্ডে পরা সব থেকে শ্রেষ্ঠ, কিন্তু গোল্ড খুব সমস্যা থাকলে আপনি রূপোর মধ্যেও বাঁধিয়ে পরতে পারেন, সোনার এক কুচি দিয়েও অনেক ক্ষেত্রে কিন্তু পরে অনেকে। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন এটা কিন্তু শুক্রের যে ফিঙ্গার আছে, শুক্রের যে আঙুল আছে, মানে শুক্রের আইটেমগুলো যেখানে পড়ে মিডিল ফিঙ্গারে, সেখানে নয়, আপনার মোটামুটি ওই আপনার বৃদ্ধাঙ্গুলির যে পাশের আঙুল সেই আঙুলে কিন্তু আপনি পড়বেন, সেটা আপনি পড়তে পারেন। এবার দেখুন স্পিরিচুয়াল লেভেলে ইয়োলো ঝাড়খণ্ড রিপ্রেজেন্ট করছে ইনার লাইট, উইজডম, অ্যাট্রাকশান, কার্মিক পজিটিভিটি। এবার অনেকে বিলিভ করেন এই স্টোন সাবকনশাস মাইন্ডকেও কিন্তু ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যালাইন করতে সাহায্য করে। আমি আরেকটু আলোচনাটা এগোবো, তার আগে বলবো যারা কনসালটেশন করতে মানে অসমর্থ তারা একটা কাজ করুন, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করুন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন, এবং আপনারা জয়েন বটনে ক্লিক করলে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, সেখানে বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল উপাচার, মাসভিত্তিক উপাচার, আপডেট, এগুলো সব কিছুই কিন্তু ওই গ্রুপের মধ্যে আমরা কিন্তু প্রোভাইড করে দেবো। তাই যারা জয়েন বটনে অনেকেই ক্লিক করছেন কিন্তু আমাদের জানাচ্ছে না, হোয়াটসঅ্যাপ করে কিন্তু অবশ্যই করে আপনি কিন্তু জানিয়ে যাবেন যে আপনি আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন। আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন ওখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হবে, এবং আপনাদের যদি কোনো প্রশ্নও থাকে সেগুলোকেও কিন্তু আমরা পার্সোনালি আমাদের মেসেজ করলে সেগুলো কিন্তু আমরা তার বেসিসে ভিডিও আপনাদের কিন্তু প্রোভাইড করে দেবো। এবং অবশ্যই কিন্তু আপডেটগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন তিথি নক্ষত্র, বিভিন্ন পূজা পাঠের নক্ষত্র, বিভিন্ন উপাচার, মাসভিত্তিক উপাচার, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সব কিছুই কিন্তু গ্রুপের মধ্যে আমরা জানিয়ে দেবো। তাই দেরি না করে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে জয়েন করুন, এবং মাসে একবার যে কোনো একটা প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে জানতে পারবেন। হ্যাঁ, যখন আপনার সাবকনশাস চেঞ্জ হবে তখন মানুষের ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। ডিসিশন চেঞ্জ হলে ডেস্টিনিটি চেঞ্জ হতে শুরু করবে। এবং আমি এই ভিডিওটা বলার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে অবশ্যই কিন্তু টাইগার আই ব্রেসলেটের একটা ভালো কোয়ালিটির লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। এছাড়া ডেসক্রিপশান থেকেও দেখে নিতে পারেন। অনেকেই টাইগার আই ব্রেসলেটের একটা ভালো কোয়ালিটির অনলাইন লিঙ্ক আমাদের কাছে চেয়েছিল, আমরা সেটা প্রোভাইড করে দিচ্ছি এখন। আপনি যদি ক্রয় করেন হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাবেন, আমরা অবশ্যই তাহলে কিন্তু ওটা ধারণ পদ্ধতি আপনাদেরকে বলে দেব। তো ওটা পড়লে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক উপকারও আপনাদের থাকবে। মঙ্গলের প্রবলেম থাকলে, জীবনে বাধা থাকলে, বিভিন্ন রকম সমস্যায় থাকলে, অর্থের সমস্যা থাকলে, জীবনে এনার্জির অভাব থাকলে, কোনো কাজ হতে গিয়েও ধরুন আপনার হচ্ছে না, সেরকম কোনো প্রবলেম থাকলেও টাইগার আই ব্রেসলেটের বিকল্প কিন্তু কিছু হয় না। বহু মানুষ স্টোন, রুদ্রাক্ষ বা উপাচার না করতে পেরে সেই অবধি টাইগার আই ব্রেসলেট স্বল্প মূল্যে ক্রয় করে ধারণ করেছে, তারা ভালো আছে। তবে ধারণের অনেক নিয়ম থাকে, অনেক নিয়ম মানে কিছু জিনিস মেনটেন করে আপনাকে ধারণ করতে হবে, সেইটা যদি জানার থাকে অবশ্যই কিন্তু ওই লিঙ্ক থেকে ক্রয় করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা তাহলে কিন্তু সমস্ত কিছু আপনাদের ডিটেলেই বলে দেবো কীভাবে ওটা আপনি ধারণ করবেন। তো তাহলে বন্ধুরা, ইয়োলো যখন শুধু শুক্র বা বৃহস্পতি খারাপ থাকলেই যে পড়তে হবে এমনটা নয়, এটা ডিপেন্ড করে আপনার লগ্ন, ফাংশনাল বেনিফিক এবং ম্যালিফিক থিওরি, দশা কী আছে, কারেন্ট ট্রানজিট কী আছে, চক্র ইমব্যালেন্স কিনা, সাইকোলজিক্যাল স্টেটটা কী আছে, অরার রেসপন্সটা কীরকম আছে, সব কিছুর ওপরে। কারোর জন্য এটা লাক ওপেনার, কারোর জন্য এটা রিলেশনশিপ হিলার, আবার কারোর জন্য এটা ডেঞ্জারাস অ্যাম্প্লিফায়ার। তাই কখনো ব্লাইন্ডলি জেমস্টোন পড়বেন না। পাশের বন্ধুটা পড়ে আছে, সে উপকার পেয়েছে, আপনার প্রতিবেশী পড়ে আছে, সে উপকার পেয়েছে, সেটা দেখে আপনিও একটা পড়ে পেলেন, ভুল করো এটা স্টোনের ক্ষেত্রে অন্তত করবেন না, মারাত্মক ক্ষতি হয়। কারণ জেমস্টোন শুধু অর্নামেন্টস নয়, এটা এনার্জি অ্যাম্প্লিফায়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন আপনি কি কখনো ইয়োলো ঝাড়খণ্ড পড়েছেন, আর পড়ে কী পরিবর্তন অনুভব করেছেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।